আচ্ছা বলেন তো উপর থেকে দেখে এই ঝোপঝাড়ের ভেতরে কেউ একজন যে লুকিয়ে আছে তাকে বোঝার কোনো উপায় আছে? হঠাৎ করে বাগানে গিয়ে খেয়াল করলাম দূর থেকে কি যেন একটা কালো দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই হচ্ছে সেই গুপ্তধন। মানে আমরা তো দেখে সবাই একদম অবাক। এই বেগুন মহাশয় যে এখানে এতদিন লুকিয়েছিল আর উনি যে সাইজে বেশ হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, এটা আমরা এতদিন টেরই পাইনি। তো সাথে সাথে দেখে তুলে নিয়ে চলে আসলাম ঘরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা আজকে আপনাদের সাথে দারুণ একটা সবজির রেসিপি শেয়ার করব। আর ট্রাস্ট মি, এটা যদি একবার আপনারা বানিয়ে খান বাসায়, তাহলে অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলে যাবেন না। দেখতেই পারছেন আমি এখানে আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, এই সবগুলো সবজি কিন্তু মাশাআল্লাহ আমার সবজি বাগানের, আলহামদুলিল্লাহ। মানে আজকের এই সবজির রান্নাটায় যেই সব সবজি লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। আর এই যে সবগুলো সবজি তারপর পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এখন বেগুনগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি আর টমেটোগুলো এভাবে 4 ফালি বা 5টা ফালি করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর আলুগুলো কিন্তু আমি এখানে একটু বড় সাইজ করে কেটেছি, দেখতেই পারছেন। আর এই পাশে কাঁচামরিচগুলো আমি কেটে নিয়ে আস্তই রেখেছি। এখন মূল রান্নায় চলে আসি। আসলে এই রান্নাটা করতে কিন্তু তেমন কোনো সময়ই লাগে না, আর রান্নাটাও করে নেওয়া খুবই ইজি। আর স্বাদের কথা কী বা বলবো, আপনারা যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন। কড়াইয়ে প্রথমে আমি সামান্য সরিষার তেল দিয়েছি, দেওয়ার পর অল্প লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এই পর্যায়ে আলুগুলো প্রায় একদম পুরোপুরি সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আলু ভাজা শেষ, উপর দিয়ে সুন্দর একটা কালারও চলে এসছে। এই তেলেই আমি সামান্য হলুদ দিয়ে দিব, তারপর দিয়ে দিব বেগুনগুলো। আচ্ছা, এখন বেগুন ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, নয়তো বেগুনগুলো ভাজার সময় গলে যাবে আর আস্ত থাকবে না। চুলার আঁচ বাড়িয়ে কাছে থেকেই নেড়ে নেড়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, যেন বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় আবার নাও ভাঙে, এইভাবে। তো বেগুনও ভাজা শেষ আমার। এখন আমি দেখতেই পাচ্ছেন যে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, কিন্তু একটা বেগুনও গলে যায়নি বা ভেঙে যায়নি। তো বেগুনগুলো তুলে নিয়ে তারপর আমি কড়াইয়ে আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর পরিমাণ মতো অল্প পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে যদি আপনারা চান পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করতে, তাহলে কিন্তু রসুন আর আদা কুচি দিয়ে প্রথমে এই ভাজাটা ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজ কুচির পরেও যে আস্ত করে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন পর্যায়ক্রমে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এখানে আমি সামান্য হলুদ গুঁড়া, তারপর সামান্য মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার যে গুঁড়াটা সেটা অল্প ব্যবহার করেছি। তারপর মশলাটাকে বলতে ভুলে গিয়েছি, আমি এখানে আদা রসুন পেস্টও দিয়েছি 1 চা চামচ। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোটাকে অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মোটামুটিভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন টমেটো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে আপনারা চেক করে দেখবেন, তারপর দিয়ে দিবেন সেই ভাজা সবজিগুলো। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখন আমি এই যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, এরপর আর 3 থেকে 4 মিনিট কুক করে সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ ঘি, টেস্টের ব্যালেন্সের জন্য। আর এগুলো দিলে কিন্তু সবজির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই তো একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম কালারফুল এই দুর্দান্ত মজাদার সবজিটা। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।